কাঁঠাল বীজ, কুমড়ো শাক আর মৌরলা মাছ। নমস্কার বন্ধুরা, রূপা কিচেন উইথ বেঙ্গলি ফুড নতুন একটা ভিডিওয় সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করব। কাঁঠাল বীজ, কুমড়ো শাক, মৌরলা মাছ দিয়ে রান্না করব। তবে রান্না করার পদ্ধতিটা একটু আলাদা। এভাবে মৌরলা মাছ রান্না করলে খেতে ভীষণই সুস্বাদু হয়। পুরো ভিডিওটি সঙ্গে থাকলে আপনারা বুঝতে পারবেন রেসিপিটি কতটা আলাদা। আগে কুমড়ো শাক কেটে নিয়ে আসি। কুমড়ো শাকগুলো কত সুন্দর হয়েছে, ডগাগুলো কত মোটা মোটা, শাকগুলো বেশ কচি। কুমড়োর ডগাগুলো একটু মোটা মোটা দেখে কাটবো, মোটা ডগায় খেতে বেশি সুস্বাদু হয়। এই যে ৬-৭টা মতো ডগা কেটেছি, এতেই হয়ে যাবে। শাক কেটে রান্নাঘরে চলে এসেছি। রান্নার জন্য একটু সব কিছু গুছিয়ে নিলাম। এবার মাছ কেটে নেব। ভিডিওটি আপনারা দেখতে থাকুন, আশা করছি আপনাদের কাছে ভীষণই ভালো লাগবে। মৌরলা মাছগুলো কিন্তু বেশ বড় বড়। মাছগুলো কোটা হয়ে গেল, এবার ধুয়ে নিয়ে আসি। মাছ ধুয়ে নিয়ে চলে আসলাম। এবার কুমড়ো শাক আর কাঁঠাল বীজ কেটে নেব। এই সিজনে আমাদের বাড়িতে কাঁঠাল বীজ আর কুমড়ো শাক বেশ ঘন ঘন খাওয়া হয়। কখনো মৌরলা মাছ, চিংড়ি মাছ, আবার কখনো আলু বড়ি দিয়ে নিরামিষ, খেতে ভীষণই সুস্বাদু হয়। কুমড়ো শাকগুলো কাটা হয়ে গেল, এবার কাঁঠাল বীজ কাটবো। এভাবে খোসা সমেত কাটবো, কাটার পরে বেছে বাদ দিয়ে দেবো। এই যে একটা কাঁঠাল বীজ 3 টুকরো করেছি, এবার খোসাটা এভাবে বেছে বাদ দিয়ে দেব। কেটে জলে দিয়ে দেব। কাঁঠাল বীজও কাটা হয়ে গেল, এবার সবকিছু ভালো করে ধুয়ে নিয়েই উনুন ধরাবো। কাঁঠাল বীজ ভাপিয়ে নিতে হবে, কড়াইতে জল দিয়ে দেব। কাঁঠাল বীজ দিয়ে দেব, অল্প একটু নুন, চাপা দিয়ে ঢেকে দিলাম।
আজকে রান্নায় খুব বেশি মশলা লাগছে না, ধনে জিরে কাঁচা লঙ্কা আদা, তবে আদার পরিমাণটা একটু বেশি দেব। অল্প করে গোটা ধনে, 4টে কাঁচা লঙ্কা, কাঁঠাল বীজ পুরোপুরি সিদ্ধ করলাম না, ওই 50% মতো সিদ্ধ করে নিলাম। এবার নামিয়ে নেব। কড়াইতে আবারও জল দিয়ে দেব। কুমড়ো শাকগুলো 50% ভাপিয়ে নেব। অল্প পরিমাণে নুন, চাপা দিয়ে ঢেকে দিলাম। কুমড়ো শাক খুব বেশি সিদ্ধ করব না, খুব বেশি সিদ্ধ করে ফেললে খেতে একদমই ভালো লাগবে না। পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, শুকনো খোলায় জিরে ভেজে নেব। মাছ ভাজার জন্য কড়াইতে সরষের তেল দিয়ে দেব। তেল থেকে ধোয়া ছেড়ে দিয়েছে, নুন হলুদ মাখানো মাছ দিয়ে দেব। ভাজা জিরে গরম থাকতে থাকতে গুঁড়ো করে নিলাম। মাছ ভাজা হয়ে গেছে। বাকি মাছগুলো এভাবে ভেজে নেব। এই মাছগুলো ভাজা হয়ে গেল। শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, ফোড়ন থেকে বেশ ঝাঁঝালো গন্ধ ছেড়ে দিয়েছে। শিলে বেটে রেখেছিলাম মশলা দিয়ে দেব। মশলা একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। ভাপিয়ে রাখা কাঁঠাল বীজ দিয়ে দেবো। মশলার সঙ্গে কাঁঠাল বীজগুলো একটু ভেজে নিলাম। এবার একটু জল দিয়ে দেব। কুমড়ো শাক তো 50% সিদ্ধ করে নিয়েছি, এই যে একটু কাঁঠাল বীজের জল দিলাম, এতে করে কাঁঠাল বীজটা আরও একটু সিদ্ধ হবে। চেরা কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, যেটুকু জল দিয়েছিলাম শুকিয়ে গেছে, পাঁচ দিয়ে তেলও ছাড়তে শুরু করেছে। কাঁঠাল বীজটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার ভাপিয়ে রাখা কুমড়ো শাক দিয়ে দেব। পরিমাণ মতো নুন। এবার কুমড়ো শাক মশলার সঙ্গে 3-4 মিনিট ভেজে নেব। কুমড়ো শাক সব কিছুর সঙ্গে ভালো করে ভেজে নিলাম। ভেজে রাখা মৌরলা মাছগুলো দিয়ে দেব। 2 মিনিটের জন্য আবারও চাপা দিয়ে ঢেকে দেব। 2 মিনিট হয়ে গেছে। শুকনো খোলায় জিরে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, দিয়ে দেব। কাঁঠাল বীজ, কুমড়ো শাক আর মৌরলা মাছ। খুব বেশি ঝোল রান্না করা যাবে না, বেশ একটু গা মাখো মাখো ঝোল হবে, তবেই খেতে ভালো লাগবে।
কুমড়ো ডাঁটাগুলো কত সুন্দর সিদ্ধ হয়েছে। কাঁঠাল বীজটাও দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। মাছের থেকে কুমড়োর ডাঁটা চেবালেই বেশি ভালো লাগছে। খেতে ভীষণই সুস্বাদু হয়েছে। এভাবে কাঁঠাল বীজ মৌরলা মাছ রান্না করলে বড় মাছের কথা কেউ মনেও করবে না। তবে আপনারা হয়তো ভাবছেন নিজে রান্না করে কেউ কি খারাপ বলে, সত্যি ভীষণ সুস্বাদু হয়েছে। এভাবে একদিন ট্রাই করে দেখুন, খেয়ে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ তবে ভিডিওটি এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, অনেক অনেক সুস্থ থাকবেন।